আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে তিনটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই ভিডিওর সঙ্গে থেকে দেখতেই থাকুন। এই যে আমরা বাড়ির থেকে যে আমগুলি নিয়ে আসলাম সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ারই করা হয়নি। এটা কিন্তু আইনি আমরা রাত 2টার সময় যেহেতু পৌঁছাইছিলাম, ওই জন্য আর কিন্তু আমগুলি বের করা হয়েছিল না। এনে সোজা পলিথিনে করে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে বের করলাম, আচার করবো, ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন অনেকগুলি আম নিয়ে আসছি, আর আমগুলি ফ্রিজে রাখার জন্য কিন্তু আমের গাগুলি মনে হচ্ছে সাদা সাদা হয়েছে, পানিগুলি এগুলি। আর সেই আমের আচার করব, এগুলো অবশ্যই আমাদের আচারের হয়ে গেছে। তাও 2টা আচার করা হয়েছে অল্প করে, সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভাবলাম যে এখন আছে একটা আমের আচার করব শসা সহকারে, সেটা করব। তো বের করে নিলাম, ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু ভিডিও করে নিয়ে আমগুলি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। তো আমরা আচার করব, আচারের জন্য এই যে আম কেটে নিয়েছি, আরও কতগুলি আম আছে। সবগুলো আচারই অল্প অল্প করে করাই ভালো হবে। কয়েক রকমের আচার করবো, অল্প অল্প করে করবো। আমি আটি দেবে গেছে, তো এগুলো অনেক শক্ত। এইটা একটা আমের আচার হবে, এখানে আরেকটা আমের আচার হবে। এটা আমার হাতে হবে, এখান থেকে কই দেব। তো এইটাও আম্মুর চ্যানেলে যাবে। এটা হচ্ছে আম্মুর হাতেই করা হবে, আর ওইটা আমার হাতে। আম্মুর চ্যানেলে রেসিপিগুলো দেখতে পাবেন না আম্মু? তো এখানে কিন্তু আমরা এই যে আমগুলি কেটে নিলাম, আমের আচারগুলি করতেছি, আর ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ারও করে ফেলি। তো টক ঝাল মিষ্টি দিয়ে আমের আচারগুলি করছি। আমের আচারে কিন্তু শসা সহকারেই আচারটা করছি। আচারটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর আমি কিন্তু খুবই আচার প্রিয় মানুষ। কারণ আমি এই যে যখনই ঝোলের তরকারি কিংবা ডাল থাকে আমার রেসিপিতে, তখনই কিন্তু আমি এই আচারটা খুবই পছন্দ করি ভাতের সঙ্গে। আমি তখন খাই, খুবই ভালো লাগে। এই জন্য কিন্তু আমি আচারগুলি সবসময় করে থাকি, আর আমার বাচ্চারাও খুব পছন্দ করে। এই জন্য আচারগুলি করা। একেবারে আপনাদের ভাইয়া পছন্দ করে না আচার, কিন্তু আচার করার জন্য যখনই যেটা করতে চাই সে কিন্তু খুবই উৎসাহ দিয়ে সে আমাদেরকে আচার করার জন্য উৎসাহ দেয়। আমরা এজন্য আচার করে ফেলি, আমাদের খুবই ভালো লাগে, এই জন্য আচার করতেছি। আর এই আচারের রেসিপিটা দেখতে হলে আমার MSTM চ্যানেলে গেলে কিন্তু দেখতে পাবেন। আমার রান্নার রেগুলার চ্যানেল যেটা আছে সেটা কিন্তু আই বাটনে দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিতে পারেন। যাই হোক, দুইটা আচারের রেসিপি শেয়ার করব। এদিকে কিন্তু মেয়ে আচার করতেছে। আমার তো আচার করা হয়ে যাওয়ার পরে মেয়ে আবার সন্ধ্যার সময় এই আচারটা করতেছিল। তো আমটাকে 2 ফালা করে কেটে নিয়ে মেয়ে কিন্তু স্পেশালভাবে এই আচারটা তৈরি করলো। এই রেসিপিটাও আমার রান্নার চ্যানেলে দেখতে পাবেন, আপনারা অবশ্যই আই বাটনটা দেখে নেবেন, তাহলে কিন্তু বুঝতে পাবেন রেসিপিটা। আর পরের দিনে এই তো কাঁঠালের তরকারি রান্না করতেছিলাম, গ্রাম থেকে কাঁঠাল নিয়ে আসলাম, সেইটা কাঁঠাল কিন্তু রান্না করতেছি। আর এই রেসিপিটাও অবশ্যই আমার রান্নার রেসিপি চ্যানেলেই দেখবেন। যাই হোক, সবগুলি রান্নার রেসিপি চ্যানেলেই দেখবেন, আই বাটনে সবাই দেখিয়ে নেবেন। আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন, আর আমার রান্নার চ্যানেলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলেন না, আর অল বাটনটা প্রেস করবেন, ভিডিও ছাড়লে সবার আগে পেয়ে যাবেন। এদিকে কিন্তু কাঁঠালের তরকারিটা একবারে রান্না করা কমপ্লিট, পরিবেশন করলাম। তো আপনাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করেই ফেলি। আর কাঁঠালের তরকারি দেখে কিন্তু কেউ লোভ দেন না, খেতে কিন্তু ইয়ামি একটা হয়েছে, খেতে মাশাআল্লাহ কি বলবো, দুর্দান্ত হয়েছিল। তো যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করা আছে, তারপরে আরও অনেক কাজ কাম আছে, সেগুলি করব। তো যাই হোক, এই তো রেসিপিটা শেয়ার